নমস্কার। বাংলা আজ একটি মার্জিত ভাষা এবং বাঙালি একটি মার্জিত জাতি। আমার ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই উপস্থাপনা বাংলা ভাষাতেই রইবে এবং এই কবিতাটি বাংলা এবং ভারতের সামাজিক ও রাজনৈতিক যে পরিপ্রেক্ষী সেটার উপরেই লেখা। কবিতাটির আমি মূলত কোনো নাম রাখতে পারিনি, কারণ অনাচার, দুরাচার ও অরাজনৈতিকতার কোনো নাম হতে পারে না। ৭৯ বছর হলো উঠছে আবারও দেশের জাতীয় নিশান। লাউডস্পিকারে আবার বেজেই চলবে দেশের হরেক রকম জয়গান। বুকের ভেতর প্রশ্ন জাগে, আমরা কি সত্যি স্বাধীন, নাকি এটা ক্যালেন্ডারে বদলাতে থাকা একটি মাত্র দিন? দলিতরা আজও দলিত হয়েই পথের ধারে কাঁদে, আর সংবিধানের পাতাগুলো কি ধুলোয় মেশে সাধে? মন্দির আর মসজিদ নিয়েই চলছে মারামারি, আর রাম রহিমের দেশটাকে ওরা বলে তোমার না আমারই। প্রগতিশীল উদারনীতি বা প্রোগ্রেসিভ লিবারেলিজম এই কোন দেশের কথা? মনের ভেতর তো আমরা আজও পুষি জাতপাতেরই প্রথা। নারীর গায়ে আঁচড় কাটে ধর্ষকামী হাত, আর রাস্তায় তারাই ঘুরে বেড়ায়, তারাই দেখতে পায় নতুন প্রভাত। ভণ্ড বাবাদের ওই ভণ্ডামিতে মজছে যুবমন, ধর্ম দিয়ে আফিম বেচে করছে মনোহরণ। রাষ্ট্র যেন হারিয়ে গেছে নীতির জঙ্গল থেকে, আইন এখন ঘুমিয়ে আছে, চোখ বুঝে কে দেখে? আজ বাংলা ভাষা কোন ঠাসা নিজেরই ঘরে, বাঙালির সেই তেজটা আজ ধিকি ধিকি জ্বরে। ব্যর্থ মোরা জাতি হিসাবে ব্যর্থ নাগরিক, স্বাধীনতার স্বপ্নগুলো আজ কি কেবলই কাল্পনিক? তবুও যেন এই মাটিতেই রক্ত দিয়ে ক্ষুদিরাম এবং সুভাষচন্দ্র এনেছিলেন এই দিন, এই বাংলাদেশেই জন্মেছিলেন বিবেকানন্দ এবং রাজা রামমোহন, এই বাংলাতেই বেজেছিল মুক্তির প্রথম আগমন। সেই আলোতেই পথ খুঁজবে এ প্রহসন। বাংলা ও ভারত আবার পথ দেখাবে, জাগবে এ ভুবন, যেমনটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছেন। রাত্রি প্রভাতির উদিল রবি ছবি, পূর্ব উদয় গিরি ভালে, গাহে বিহক্ষণ পূর্ণ সমীরণ, নবজীবন রস ঢালে। তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা। ধন্যবাদ।